মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখবেন। তিনি রাষ্ট্রপুঞ্জের এ সভায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইউনূসও। বাংলাদেশের তরফে আর্জি জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য, কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হল। আগের মতো সীমান্তের ওপার থেকে পাকিস্তানের সেনা আর গুলি চালায় না। জম্মু কাশ্মীর সীমান্তে শান্তি বজায় রয়েছে। পুঞ্চে নির্বাচনী প্রচারে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সীমান্তের এই শান্তি বজায় থাকার কারণও তিনি জানালেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পায় পাকিস্তান, সেজন্য সীমান্তে বজায় রয়েছে শান্তি। দুর্গাপুজোয় প্রতি বছরই বাংলাদেশ থেকে ভারতে আসে পদ্মার ইলিশ। উপহার হিসেবে সে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। শেখ হাসিনা সরকারের সময় নিয়ম করে পুজোর ইলিশ এলেও এবছর তা আদৌ আসবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব ছিল বাংলার মৎস্য ব্যবসায়ী সংগঠনগুলির। অবশেষে এলো চিঠি। দুর্গাপুজো উপলক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন মুখ্যমন্ত্রী পেল দিল্লি। আজ শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী। মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পরে দলের তরফে অতিশীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। তাঁর শপথ গ্রহণের সঙ্গে দেশ পেল সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। নয়া প্রধান পেল ভারতীয় বায়ুসেনা। এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে ভারতীয় বায়ুসেনার প্রধান হিসেবে ঘোষণা করা হল। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি বায়ুসেনার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ফের উত্তপ্ত বাংলাদেশ। এবার হিংসা ছড়ালো বাংলাদেশের পাহাড়ি এলাকায়। সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাড়ায় পাড়ায় চলছে অগ্নিসংযোগ। পার্বত্য এলাকায় ৩ জেলায় ১৪৪ ধারা জারি করেছে ইউনূস সরকার। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সোনাদানা বা টাকা লুট হওয়ার স্বাভাবিক ঘটনা, কিন্তু মাছ লুট হতে দেখেছেন, তাও আবার মৎস্য দপ্তরের। বিহারে যেন সবই সম্ভব। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রদর্শনী। জনগণের দেখার জন্য কৃত্রিম জলাশয়ে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের মাছ। ফিতে কেটে মুখ্যমন্ত্রী বেরিয়ে যেতে নিমেষে তুলকালাম। প্রদর্শনীর জন্য রাখা মাছই লুট করে নিয়ে গেল জনতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে ভিডিও। কয়েকদিন আগে বৃষ্টি ভাসিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গকে। এবার আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরে একটি নয়, তৈরি হয়েছে 2টি ঘূর্ণিপাত। জোড়া ঘূর্ণিপাত মিলে সোমবার নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জামিন হলেও অনুব্রত মণ্ডলের জেল মুক্তি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত। এখনও তিহার জেল কর্তৃপক্ষের হাতে আসেনি অনুব্রতের জামিনের অর্ডার কপি। ফলে শনিবার কেস্টো জেল থেকে বেরোতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে চিকিৎসা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার চিকিৎসার খরচ হাসপাতালগুলি থেকে দিচ্ছে না, এমনই অভিযোগ করছে পাঞ্জাবে। রাজ্য সরকার প্রায় ৬০০ কোটি টাকা বাকি রেখেছে। তাই ওই রাজ্যের দ্য প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম অ্যাসোসিয়েশন সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজ্য সরকার বকেয়া মেটালে এই প্রকল্পের চিকিৎসা পরিষেবা শুরু হবে। এ নিয়ে পাঞ্জাবের আপ সরকারকে এবার তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপে খবরটি শেয়ার করা হয়েছে।